السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল ও আমার দিনী সম্মানিতা বোন, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে ক্লাস করেছিলাম যে ইলম শিখার কতটা গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা সংক্ষিপ্তভাবে আমরা জেনেছিলাম। তারপরে আমরা বিশুদ্ধ আকীদা সম্পর্কে কেন জানব, আমরা যদি সেই বিশুদ্ধ আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করি তাহলে আমাদের লাভ কি, এই বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজকে ইনশাআল্লাহ সেই আকীদা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরব। সকলকে অনুরোধ করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নোট করবেন। আমরা গতকালকে জেনেছিলাম যে আকীদা কাকে বলে, এটাও আমরা জেনেছিলাম যে আকীদা সেই অন্তরের দৃঢ় বিশ্বাসকে বলা হয়, সেই কর্মধারাকে বলা হয় যে কর্মধারার যার উপরে নিজের অন্তরকে বেঁধে রাখে, আঁকড়ে ধরে রাখে, তাকে আকীদা বলা হয়। আকীদা বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আকীদার বিষয় আসলে সেখানে মুখ্য বিষয় কি থাকে। যখনই আমরা আকীদা পড়ব, সেই আকীদায় মুখ্য বিষয় কি থাকে এটা আমাদের সকলের জানা উচিত। তো সেই ইলমুল আকীদা অর্থাৎ আকীদার মুখ্য বিষয় আপনার থাকে যে বিশুদ্ধ আকীদা, সেটাকে সাব্যস্ত করা, সেটাকে কিভাবে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব সেটা থাকে। আর সেই আকীদা, সেই ধারণা কোরআন ও হাদিস থেকে নেওয়া হয় এবং যে আকীদা রাখা আমাদের সকলের জন্য জরুরি, আবশ্যিক, সেটা স্পষ্ট করা হয়। এবং এই আকীদার উপরে যারা সংশয় করে থাকে, যারা অভিযোগ করে থাকে, তাদের প্রতি উত্তর করা, তাদের কে আহ সঠিকভাবে উত্তর দেওয়া, যাতে তারা বুঝতে পারে, এবং যারা এর বিরুদ্ধে কথা বলে তাদের সাথে এই আকীদা নিয়ে সুস্থভাবে তাদেরকে কথা বলে বোঝানো। এটা হচ্ছে আকীদার মুখ্য বিষয়। তারপর আরো কিছু বিষয় আছে। আকীদা বিষয়ে যদি শুধু এই ব্যাপারে আলোচনা করা যায় তাহলে অনেক আলোচনা করা যেতে পারে। তোর মধ্যে কিছু বিশেষ জিনিস রয়েছে, কথা রয়েছে, সেগুলো আমাদের সকলের জানা উচিত। যে এই আকীদা এর বিভিন্ন নাম রয়েছে। আমরা যখনই আকীদা শুনবো, তো আমরা যেহেতু আকীদা কাকে বলে, আকীদার শাব্দিক অর্থ কি আমরা জেনেছি, তো আকীদা আমরা নাম শুনলেই বুঝতে পারবো যে আসলে আকীদা থেকে কি বলা হয়েছে। তারপরে এই আকীদার জায়গায় আরো অন্য অন্য শব্দ ব্যবহার করা হয়। তা আমাদের জানা উচিত যখনই আমরা এই আকীদার জায়গায় অন্য শব্দ শুনবো, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে অন্য শব্দ দ্বারা সেই আকীদাই বোঝানো হয়েছে। যেমন আকীদাকে বলা হয় তাওহীদ। তাওহীদ এই জন্য নামকরণ করা হয়েছে কারণ এই তাওহীদ আকীদার
মধ্যে হচ্ছে মূল বিষয়। মানে সে তাওহীদ যদি না থাকে, তো বাকি যে আকীদার বিষয় রয়েছে সেগুলোর কোনো মূল্য নেই। এই জন্য এর শ্রেষ্ঠত্বকে লক্ষ্য করে ওলামায়ে কেরাম আকীদার নাম তাওহীদ দিয়েছেন, আর তাওহীদ বলে আখ্যায়িত করেছেন। যদি আপনাকে কেউ বলে যে তৌহিদের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে সেখানে আমাদেরকে জেনে নিতে হবে যে তৌহিদ বলতে এখানে পুরো আকীদা সংক্রান্ত, পুরো আকীদার যেগুলো বিষয় রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে। তারপরে আকীদাকে সুন্নাহ বলে, আর সুন্নাহ বলা হয়। হ্যাঁ, সুন্নাহ বলতেও আপনার আকীদা সংক্রান্ত সেই অন্তরে দৃঢ় বিশ্বাসকে বলা হয়। তারপরে এই আকীদার জায়গায় আশ-শরিয়াও ব্যবহার হয়। তবে শরীয়ত যখন এমনি অন্য সময় কোনো জায়গায় ব্যবহার হয়, সেটা প্রেক্ষাপট অনুযায়ী তার অর্থ হবে। তো আকীদার জায়গায় যদি শরিয়া ব্যবহার করা হয়, তাহলে তার অর্থ এটাই যেটা আকীদার অর্থ। অনুরূপ ভাবে আকীদাকে ঈমানও বলা হয়। ঈমান বলতে যদি এই জন্য সালাফগণ বলতেন যে তাআল্লামনাল ঈমান ক্বাবলাল কোরআন, হ্যাঁ, যে আমরা সর্বপ্রথম ঈমানকে শিখতাম, অর্থাৎ আকীদাকে শিখতাম, তারপরে আহ কোরআনকে শিখতাম। তাহলে আকীদা, এই ইমানের জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা বুঝতে পারি। তো সালাফগণ আকীদাকে ইমান বলে আখ্যায়িত করেছেন, ইমানও বলেছেন। তারপরে এই আকীদার নাম উসুলুদ্দীনও দিয়েছেন, যে দিনের মূলনীতি, দিনের শিকড়। যেহেতু এই শিকড় যদি আমাদের দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের পুরো দিনটা দুর্বল হবে, এতে কোনো সন্দেহ নেই। তো একে উসুলুদ্দিনও বলা হয়েছে, আর আল ফিকহুল আকবরও বলা হয়েছে। আল ফিকহুল আকবরও আমাদের সালাফগণ ব্যবহার করেছেন আকীদার ক্ষেত্রে। ফিকহে আকবর মানে সবচেয়ে বড় বুঝ, সেই আকীদার অর্থে নেওয়া হয়েছে। কারণ আকীদাকে বুঝতে পারলে সে দিনকে বুঝতে পারবে, আর আকীদাকে যদি না বুঝতে পারে, তাহলে সে মূল দিন থেকেই বঞ্চিত হয়ে যাবে। তো এগুলো আর এই সব প্রত্যেক নামে আমাদের সালাফগণ ওলামায়ে কেরাম বই লিখেছেন। এক একটা নামে বইও রয়েছে। তো এই বিষয়টি এই জন্য আপনাদের সামনে উত্থাপন করলাম, যে আপনাদের জানা উচিত যে আকীদা নামে আরো কিছু শব্দ ব্যবহার করা হয়। যে শব্দগুলো জানা থাকলে আমরা যখনই ওলামায়ে কেরামদের মুখ থেকে আমরা শুনবো, তো আমরা বুঝে নেব যে এখান থেকে আকীদাকে মুরাদ নেওয়া হয়েছে, যে আকীদার অর্থ আমরা জেনেছি পূর্বে। এবার আসুন যে এই আকীদা আমরা কোথা থেকে নিব, এই আকীদার জ্ঞান আমরা কোথা থেকে নিব, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা মানে ইসলামের আকীদা, যখন আমরা বিশুদ্ধ আকীদা বলবো, তো এটা কোনো মানব রচিত ধারণা কিংবা আকীদা নয়। এর আহ, বিশেষ উৎস রয়েছে। তো আকীদা আমরা কিতাব ও সুন্নাত থেকে নিব। কেতাব ও সুন্নাত হচ্ছে এর মূল উৎস। আকীদার যে কেতাব ও সুন্নাতে গাইড করা হয়েছে যে আমরা আল্লাহর উপরে কিভাবে ঈমান নিয়ে আসতে পারি, তার ফেরেশতাগণের উপরে কিভাবে ঈমান নিয়ে আসতে পারি, এবং তার আসমানি গ্রন্থের উপরে কিভাবে ঈমান নিয়ে আসতে পারি, তার রাসূলগণের প্রতি ঈমান কিভাবে নিয়ে আসতে পারি, সব কোরআন ও হাদিসে বলা হয়েছে। তারপরে ইয়াউমে আখিরাত, ভালো মন্দ, ভাগ্যের উপরে। তাহলে আকীদা, যে আকীদার জ্ঞান, ইলমুল আকীদা মূল উৎস হচ্ছে কোরআন ও হাদিস। আর সেটা আমরা বুঝবো কিভাবে? সালাফদের বোঝ অনুযায়ী, সালাফরা যেভাবে বুঝেছেন সেভাবে আমরা বুঝবো। তবে আরো যে একটা শরীয়তের আরো দুটি দলিল রয়েছে, যেটা দলিলে গণ্য করা হয়, যে ইজমা কিয়াস। ইজমা কিয়াস আকদি হুকম তাতে সাব্যস্ত হবে, কিন্তু এটাকে মূল উৎস বলা যাবে না। তাহলে আমরা এখান থেকে আমাদের সকলকে মনে রাখা উচিত যে আকীদার জ্ঞান অর্জনের মূল উৎস হচ্ছে কোরআন ও হাদিস। আর সেই কোরআন ও হাদিস থেকে আকীদা বুঝতে হবে সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী। সালাফে সালেহিন আমাদের পূর্বে যেসব ওলামায়ে কেরাম, হকপন্থী ওলামায়ে কেরাম বুঝেছেন, সেভাবে আমাদেরকে বুঝতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে এই আকীদার শিক্ষা অর্জন করা কি আমাদের জন্য। সংক্ষিপ্তভাবে আকীদার শিক্ষা অর্জন করা সকলের উপরে ফরজ, এটা আবশ্যিক। এই শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। ইসলাম, তার ঈমান সঠিক হতে পারে না। তো ঈমান ইসলামকে সঠিক করার জন্য আমাদের সকলকে সংক্ষিপ্তভাবে এই ঈমানের
মানে আকিদার, বিশুদ্ধ আকিদার জ্ঞান অর্জন করতে হবে। আর তাতে আর কানুন, ইমান রয়েছে, এগুলো বিষয়ে আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে। তো সংক্ষিপ্ত ভাবে জ্ঞান অর্জন করা এটা সকলের উপরে এটা ফরজ, কিন্তু বিস্তারিত ভাবে জ্ঞান অর্জন করা এটা সকলের উপরে ফরজ নয়। তবে আহ এটা ফরজে কিফায়া, যে কিছু মানুষকে এই বিস্তারিত ভাবে তার জ্ঞান অর্জন করতেই হবে। কারণ সে কিছু মানুষ জ্ঞান অর্জন করলে সে অন্যদেরকে বুঝাবে, অন্যদেরকে বিশুদ্ধ আকীদা কি আহ, তার দিকে গাইড করবে। আর যদি সকলেই এই থেকে পিছিয়ে যায়, তাহলে তো বিলুপ্ত হয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না। এই জন্য আকীদা সম্পর্কে, বিশুদ্ধ আকীদার বিস্তারিত ভাবে জ্ঞান অর্জন করা এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে যে কিছু মানুষ যদি আহ মানে জ্ঞান অর্জন করে, তাহলে সবার পক্ষ থেকে এটা আহ দায়মুক্ত হয়ে যাবে, মানে কারো গুনাহ হবে না। আর যদি এলাকার কোনো মানুষই এই আকীদার এই জ্ঞান অর্জন না করে বিস্তারিত ভাবে, তাহলে সকলেই গুনাহগার হবে। তাহলে এই ইলমের এতটা গুরুত্ব যে ওলামায়ে কেরাম এই জ্ঞানটাকে, বিস্তারিত জ্ঞান অর্জন করাটাকে ফরজে কিফায়া বলেছেন। যেমন সলাতুল জানাজা পড়া ফরজে কিফায়া, যে যে জায়গায় যেখানকার লোক মারা গিয়েছে, কিছু লোক যাতে তার জানাজা এবং কাফন দাফনের কাজ করে, তাহলে সবার পক্ষে কারো গুনাহ হবে না। এবার যদি কেউ না পড়ে, তাহলে সকলের গুনাহ হবে। অনুরূপ ভাবে এটা তাই বিস্তারিত ভাবে। বাকি প্রথমে আপনাদেরকে বললাম যে সংক্ষিপ্ত ভাবে জ্ঞান অর্জন করা এটা সকলের উপরে ফরজ, করতেই হবে। তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে এই আকীদাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ আমরা এই ক্লাসটিতেও সেই বিষয়গুলি পাবো। আর বিস্তারিত ভাবে আমরা পড়ার চেষ্টা করব, যতটা আমাদের, যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিবেন। তো এই আকীদাতে বিষয় থাকবে তাওহীদ, তাওহীদ সম্পর্কে, তাওহীদ নিয়ে আলোচনা। মানে মূল আকীদাই যে আলোচনা হয়, তাওহীদ নিয়ে সর্বপ্রথম আলোচনা হয়। তারপর ঈমান, এই তাওহীদের বিস্তারিত আপনার তাওহীদ কাকে বলে, তাওহীদের যে তিনটি প্রকার রয়েছে, তাওহীদ পরিপন্থী আমল কি, তাওহীদকে আমরা কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব, এগুলো নিয়ে আলোচনা হয়। তারপর ঈমান, ঈমান কাকে বলে, ঈমানের কটি রুকন রয়েছে, আমরা এক একটি জিনিসের উপরে কিভাবে ঈমান নিয়ে আসবো, ঈমান নিয়ে আসার ধরনটা কি হবে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলামের স্তম্ভ কয়টি, এক একটি বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা। তারপরে গায়বিয়াত, যেগুলো অদৃশ্য, যেগুলো আমাদের জ্ঞানের সীমাবদ্ধে থাকে না, আমাদের আওতায় থাকে না, অদৃশ্য, যে যে যার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেন, তার প্রতি আমাদের কি ধারণা হবে, সেই সম্পর্কে এই আকীদায় আলোচনা হয়। তারপরে নবুয়াত, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী ছিলেন, তো তিনি তিনার নবুয়তের দলিল কি, তারপর তিনার উপরে আমাদের কিরকম ধারণা হওয়া উচিত, একজন নবীর মাকাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কিরূপ হয়, আর সাধারণ মানুষ মানুষ তার প্রতি কিরূপ মানে বিশ্বাস রাখবে, বিশ্বাস স্থাপন করবে, এই নিয়ে আলোচনা হয়। তারপরে ভালো মন্দ, তকদিরের প্রতি ঈমান, এর উপরে কিভাবে ঈমান নিয়ে আসতে হবে, আর এর উপরে ঈমান যদি নিয়ে আসি, তো আমাদের লাভটা কি, এর ভালো দিক কি আছে, এই বিষয়ে আলোচনা হয়। অনুরূপ ভাবে যে ইসলামে অনেক অতীতে খবর দেওয়া হয়েছে কোরআনে, আর সেগুলোর উপরে বিশ্বাস আমরা কিভাবে রাখবো। তারপরে কিছু কিছু নিশ্চিত বিধান রয়েছে, তার উপরে আমরা কিভাবে বিশ্বাস রাখবো। আর এইভাবে দিনের যতগুলো মূল নীতি রয়েছে, সেগুলোর উপরে আমরা কিভাবে আহ বিশ্বাস রাখবো, এই নিয়ে আলোচনা হয়। আর অনুরূপ ভাবে যদি কেউ বিদআতি থাকে, আহ প্রবৃত্তির অনুসরণকারী থাকে, কুপ্রবৃত্তির অনুসরণকারী থাকে, তো তাদের আমরা কিভাবে প্রতিরোধ করব, তাদের বিরোধিতা আমরা কিভাবে করব, তাদেরকে এগুলো নিয়ে যেগুলো ফিরকায়ে বাতিলা আছে, পথভ্রষ্ট দল আছে, তাদেরকে আমরা কিভাবে উত্তর দেব, এই নিয়ে এই আকীদাতে আলোচনা হয়। তাহলে এগুলো বিষয় যেহেতু আমাদের সকলকে মনে রাখা একদম উচিত, এই জন্য আপনাদের সামনে এটা বললাম। বাকি আকীদা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা গতকালকের ক্লাসে যদি ভালোভাবে
শুনে থাকেন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আকীদা সম্পর্কে, বিশুদ্ধ আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা কতটা জরুরি আমাদের জন্য। আর মনে রাখবেন, আপনার আকীদার কারণেই একটা আমল ভালো হয় আর একটা আমল খারাপ হয়। এর একটি উদাহরণ দিই আপনাদেরকে। যেমন যারা এই ইসলামের ইয়াউমে আখিরাত বলেন, আখিরাতে যা ঘটবে কিয়ামতে, কবরে যা ঘটবে, তারপরে মিজান কায়েম করা হবে, এগুলো যা কিছু ঘটবে, আপনি যদি এমন ব্যক্তির সামনে এটা উপস্থাপন করেন যারা বিশ্বাসই রাখে না, যাদের কোনো আকীদাই নেই, যাদের কোনো ধারণাই নেই, আপনি কোনো অমুসলিমের সামনে যদি এগুলো উপস্থাপন করে, তো এটাকে হাস্যকর মনে করবে, এটাকে মনে করবে যে এগুলো কাল্পনিক জিনিস, এর কোনো ভিত্তি নেই, এটাই তারা ভাববে, আর এটাকে নিয়ে হাসাহাসি করবে, তারা বিদ্রুপ করবে। কেন? তার মূল কারণ হবে এটাই যে তারা আকীদা রাখে না, তারা বিশ্বাস স্থাপন করে না, এগুলোকে তারা মানে না। ফলে তাদের কাছে এগুলো হাস্যকর বিষয়, সেটাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। কিন্তু এর জায়গায় আপনি মুসলিমের কাছে যারা দৃঢ় বিশ্বাস রাখে, ইমানের উপরে, ইমানের আরকান যেগুলো রয়েছে এগুলোর উপরে বিশ্বাস রাখে, তারা কি করে? তারা সেটাকে মনোযোগ দিয়ে শোনে, এবং সেটাকে শুনে তাদের বাস্তব জীবনে সেটা প্রভাব পড়ে। কেন? তার প্রতি তারা বিশ্বাস রাখে। আপনি দেখবেন যে একটাই এমন আকীদার কারণে একজন মানুষের কাছে ভালো, এক প্রকারের মানুষের কাছে ভালো, আর এক প্রকারের মানুষের কাছে সেটা খারাপ। সেটা কি করে? যেমন আপনি দেখেছেন রাস্তাঘাটে আমরা অনেক সময় দেখি যে সাধু যারা উলঙ্গ থাকে, এটা কত জঘন্য, মানে কাজ, যে উলঙ্গ থাকা মানুষের কাছে আমরা ছি ছি করি, এবং সেটাকে আমরা ভালো মনে করি না। ধার্মিক দিকে, ধার্মিক দিক দিয়ে সেটাকে ভালো মনে করি না। কারণ লজ্জা স্থান, সেটাকে আবৃত্তি করে রাখা, সেটাকে ঢেকে রাখা আমাদের সকলের ফরজ। কিন্তু রাস্তার ধারে যারা উলঙ্গ হয়ে ঘুরে, আমাদের নিকটে সেটা কত জঘন্য অপরাধ। কিন্তু ওই আমলটাই এক প্রকারের লোক আছে সেটাকে ভালো মনে করে, তাই তাদের কাছে যায়, তাদের কাছে বরকত হাসিল করে। কেন? তাদের সাথে তাদের আকীদা জড়িয়ে আছে, তারা সেটাকে সেই সম্পর্কে একটা বিশেষ ধারণা রাখে। ফলে তাদের কাছে, আমাদের কাছে যে আমলটি ন্যাক্কারজনক, ভালো নয়, সেই আমলটি তাদের কাছে ভালো। কিসের ভিত্তিতে? এটা আকীদার ভিত্তিতে। দেখুন, বিশুদ্ধ মানে আকীদার কারণে এখানে পার্থক্য হচ্ছে। এই জন্য আমাদের মধ্যে যত আকীদা ভালো হবে, বিশুদ্ধ আকীদা আসবে, ততই আমরা ইমানের দিক দিয়ে এগিয়ে যাব। তো নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবন তাই প্রমাণ করে যে আল্লাহর নবী প্রথম প্রাথমিক সময়ে যখন দাওয়াত আরম্ভ করলেন, তো তাওহীদ নিয়ে, আল্লাহ কি, আল্লাহর পরিচয় দিলেন। তারপর যে আল্লাহ কি জিনিস, তার আমরা কেন ইবাদত করব, ইয়াউমে আখিরাত কি জিনিস, ইয়াউমে আখিরাতে কি কি ঘটবে, জান্নাত জাহান্নাম, এগুলো সকল বিষয়ে প্রথমে প্রায় 13 বছর ধরে আল্লাহ নবী পরিশ্রম করলেন, যাতে মানুষের একটা বিশেষ আকীদা চলে আসে, তাদের অন্তরে মজবুত করে এই সব বিষয়কে মেনে নেয়। আর যখন মেনে দিবে, তখন তাদেরকে যখন ওই উদ্ধৃতি দিয়ে, তার উদাহরণ দিয়ে তাকে লক্ষ্য করে যা কিছু বলা হবে, তখন তারা সেটাকে মানে সেইভাবে গ্রহণ করবে। তো এই হচ্ছে আকীদার মানে আহ আহ, মর্যাদা, কিংবা আকীদা যদি আমরা মজবুত করি তাহলে আমাদের এটা লাভ হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনি যদিও এই ক্লাসটি অনলাইন হয়, আপনারা এমন ভাবে এটা ক্লাসে অ্যাটেন্ড করবেন, উপস্থিত হবেন, যে মনে করবেন যে উপস্থিত হয়ে কোনো ক্লাসে উপস্থিত হয়ে হয়ে আমরা পড়াশোনা করছি। তো আমরা যে বইটি পড়তে যাচ্ছি, সেটি বই আহ যাকে আমরা আহ যে বইয়ে আমরা ঘোষণাতে দেখেছি যে ইসলামের 3টি মূলনীতি ও তার দলিল, আহ, যে যার আরবি হচ্ছে আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা, ওয়া বায়ান আদিল্লাতিহা, অথবা অথবা সালাসাতুল উসুল বলা হয়েছে। সালাসাতুল উসুল, আহ এইভাবে সালাসাতুল উসুল দুটোই নামে পরিচিত। ইনশাআল্লাহ এর একটু হালকা ভাবে আলোচনা করব পরে। কিন্তু এই 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 বইটির লেখককে, এনাকে তো জানতে হবে, যেনার মাধ্যমে এত তাওহীদের প্রচার প্রসার হয়েছে। উম, যে সৌদি আরবে আহ, বহু জায়গায় শিরকের আহ উম, বাজার ছিল, মানে শিরক করতো মানুষ।
তো ওনার দাওয়াতের ফলে আজকে দেখবেন সৌদি আরব শিরক মুক্ত। কোনো জায়গায় আপনি প্রকাশ্য ভাবে শিরক দেখতে পাবেন না। আর শিরকে তারা সমর্থনও তাদেরকে সমর্থনও করতে দেখতে পাবেন না আপনি। তাহলে আহ এনার ব্যক্তি এনার জীবনী সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে জানা দরকার, কারণ এনার বিস্তারিত জীবনী যদি আপনাদের সামনে পেশ করি তাহলে অনেক সময়ের দরকার। এই ওনার বিস্তারিত জীবনীকে যদি আমরা মানে এই ক্লাসে বলি তাহলে প্রায় 2-3 সপ্তাহ যাবে। তো সেরকম বিস্তারিত ভাবে আমরা যাচ্ছি না, সংক্ষিপ্ত ভাবে ওনার পরিচয় এবং ওনার দাওয়াতি কাজ কিভাবে করেছেন হালকা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এটা উচিত। উনি আমাদের উপরে এত বড় ইহসান করে গেছেন যে আজকে আমরা তিনার বই দ্বারা উপকৃত হচ্ছি, আমরা তৌহিদ কি জিনিস সেটা বুঝতে পারছি। তো এটা বিরাট বড় একটা মানুষের উপরে তিনি ইহসান করে গেছেন। তো ওনাকে জানা, ওনার সাথে পরিচয় লাভ করা, এবং ওনার জন্য দোয়া করা, এটা আমাদের কর্তব্য। এটা আমাদের সকলের কর্তব্য। তো আমরা সকলে প্রথমে লেখক সম্পর্কে ওনার নাম এবং ওনার পরিচয় সম্পর্কে একটু হালকা ভাবে জেনে নিব। তো এনার নাম হচ্ছে আসল যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মানে আসল মূল নাম হচ্ছে এনার নাম মোহাম্মদ। আর এনার পিতার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। তো এইভাবে মনে রাখবেন যে এনার নাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বিন সুলাইমান, এতটা মনে রাখবেন। লম্বা ওনার বংশ তালিকা হিসাবে কয়েকটি দাদা সমূহ লেখা রয়েছে, কিন্তু এতটা মনে রাখবেন না। আহ মনে থাকবে না আপনাদের। তো কোন সময় এতটা মনে রাখবেন যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান তিনি তামিম বংশের ছিলেন। বানি তামিম, বানি তামিম থেকে ছিলেন তিনি। তিনি ওয়াইনা শহরে জন্মগ্রহণ করেন। ওয়াইনা একটি শহর, সেখানে জন্মগ্রহণ করেন 1115 হিজরিতে। 1115 হিজরিতে প্রায় আপনার আহ 12 12 শতাব্দী হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তারপরে আহ, তিনি এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতা বড় আলেম ছিলেন, প্রখ্যাত একজন আলেম ছিলেন সেই সময় হিসাবে। এবং ওনার দাদাও সে সময়ে নাজদের আলেম ছিলেন। উনি 10 বছর পূর্বেই কোরআন কারিমের কোরআন কারিমের পূর্ণ হেফজ করে নিয়েছিলেন। এবং ফিকহ শাস্ত্রে তিনি ভালোভাবে পড়াশোনা করেছেন বিশেষ করে। আর ওনার মেধা শক্তি দেখে ওনার পিতা খুব আশ্চর্য হতেন যে মানে ওনার ব্রেন শক্তি খুব তীক্ষ্ণ ছিল। ছোট থেকে তিনি পড়াশোনায় খুব মনোযোগ দিতেন। আর তাফসীরের গ্রন্থ এবং হাদিসের গ্রন্থগুলো খুব বেশি বেশি করে পড়তেন। আর দিন রাত পড়াশোনায় তিনি লেগে থাকতেন। তারপরে যে কোনো বিষয়ে যেগুলো নতুন থাকতো, নতুন মানে সংক্ষিপ্ত কথা কিন্তু ওর মধ্যে অনেক কিছু বলা হয়, তার ব্যাখ্যা করতে গিয়ে অনেক অনেক সময় লাগে। তো সেই ধরনের মতুনগুলো তিনি মুখস্থ করে নিয়েছিলেন সে সময়। তিনি মানে এত ইলম অর্জনে আগ্রহী ছিলেন। তারপরে তিনি ইলম অর্জনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সফরও করেছেন। সে সময়ে সালাফদের একটা নীতি ছিল যে ইলম অর্জন আজকে আমরা সহজেই কাছে সবকিছু পেয়ে যাচ্ছি, এবং আহ, নতুন নিত্য নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা সহজেই কোনো জিনিসকে পেয়ে যাচ্ছি, কিন্তু তখন সেটা ছিল না। ইলম অর্জন করার ক্ষেত্রে যিনারা বড় আলেম ছিলেন, গ্রহণযোগ্য আলেম ছিলেন, যিনাদের ইলম এবং জ্ঞানকে মেনে নিয়েছিল দুনিয়া, তাদের কাছে ওনারা সফর করে যেতেন, সফর করতেন জ্ঞান অর্জন করার জন্য। আর এটাকে ওনারা ইবাদত ভেবেই করতেন। কারণ প্রথমে আমরা জ্ঞান অর্জন করলেই সঠিকভাবে আল্লাহকে চিনতে পারবো, তার সঠিকভাবে ইবাদত করতে পারবো। তো সালাফগণ এটাই করতেন, যে জ্ঞান অর্জনের জন্য সফর করতেন। যতগুলো মুহাদ্দিস আছে আপনি তাদের জীবনী পড়বেন তো বুঝতে পারবেন যে ওনারা আহ জ্ঞান অর্জনের জন্য কতটা সফর করতেন। এক একটি বিষয় জানার জন্য লম্বা সফর করতেন, অনেক দূর চলে যেতেন শুধু কোন একটা বিষয়কে জানার ক্ষেত্রে। কিন্তু আজকে দেখেন আলহামদুলিল্লাহ আমরা সবকিছু হাতের নাগালে পেয়ে যাচ্ছে। এই যে আজকে আপনারা ক্লাস করছেন একটা নতুন প্রযুক্তির মাধ্যমে, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটাকে যদি সঠিক পথে আপনি ব্যবহার করেন তো এটা একটা মানে আহ আপনার পক্ষে এটা ভালো জিনিস হবে। এটা নিয়ামত একটা প্রমাণ হবে। এই নিয়ামতকে ভালো পথে ব্যবহার করা হবে।
আহ, আর এই নিয়ামতের যে একটা নিয়ামত দ্বারা আপনি লাভ উঠানো উচিত, সেটা করা হবে। তো এই হচ্ছে বিষয়। তো উনিও এই জ্ঞান অর্জনের জন্য সফর করেছেন নাজদের বিভিন্ন জায়গা। নাজদ তখন বড় এলাকা থেকে ওই সময় মক্কা মদিনা এগুলো সব ওই জায়গা অন্তর্ভুক্ত ছিল। মক্কা মদিনায় তিনি সফর করেন। সেখানে যিনারা বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, তাদের কাছে শিক্ষা অর্জন করেন, তাদের কাছে থাকেন। এবং বিশেষ করে যে একজন শেখ ছিলেন আব্দুল্লাহ বিন ইব্রাহিম আস-সামরি করে, ওনার কাছে তিনি পড়েছেন। তারপরে মদিনায়, তারপরে আরেকজন রয়েছে যে আহ, যাকে মোহাম্মদ হায়াত সিন্ধি বলা হয়, তেনার কাছে তিনি বিশেষভাবে পড়েছেন হাদিসের জ্ঞান এবং হাদিস শাস্ত্রে যে বর্ণনাকারী রয়েছে তাদের তাদের সম্পর্কে, এবং যেগুলো মূল জ্ঞান রয়েছে সেখানে অর্জন করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এক ভালো মেধা শক্তি দিয়েছিলেন। জ্ঞান অর্জন করার প্রতি যে আগ্রহ, এই আগ্রহ ওনার অন্তরে আহ, আহ, মানে বিপুল ভাবে ছিল। তেনার মেধা শক্তি খুব ভালো ছিল। আর সব সময় পড়াশোনায়, লেখাতে ব্যস্ত থাকতেন। এই জন্য দেখবেন ওনার অনেক কেতাব রয়েছে। অনেক অনেক আর উনি বিশেষভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ও ওনার ছাত্র ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ওনার বই পুস্তক বেশি পড়তেন। কারণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যদি কোনো ব্যক্তি, কোনো আলেম এনার বইগুলোকে সঠিকভাবে পড়ে, আর তাহলে তার ব্যাপারে চিন্তা করতে হবে না যে সে তার আকীদা সঠিক হবে না বেঠিক হবে। কারণ ওনার বই সবগুলো আকীদার উপরে, এবং যেগুলো আকীদার উপরে সংশয় করেছে, অভিযোগ করেছে, তার একদম বিস্তারিত ভাবে উত্তর দিয়েছেন তিনি। তো তিনার বই পড়তে গেলে সব এগুলো দূর হয়ে যাবে। তো শেখুল ইসলাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব, ইনি এই দুইজন ব্যক্তি, এই দুই প্রখ্যাত আলেমের খুব বেশি বেশি করে পড়তেন। আর আর ওই সময় পড়তে ওনা পড়তেন যে যখন যেটা প্রয়োজন পড়তো সে ব্যাপারে উনি লিখতেন। এবার আসুন যে ওনার দাওয়াতি ময়দান খুবই বড় এটা বিষয় যে উনি কিভাবে দাওয়াতের কাজ শুরু করেন। প্রথমে আপনারা শুনেছেন যে উনি ওয়াইনা শহরে 1115 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। জন্ম হওয়ার পরে কিছু একটু যখন জ্ঞান হলো, জ্ঞান হওয়ার পরে তিনি দেখেন নিজের এলাকায় যে শিরকে সব ব্যস্ত, নানা রকম ভাবে তারা শিরক করছে। তখন তিনি আস্তে আস্তে মানুষকে তাওহীদের দিকে ডাক দিতে লাগলো। মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে আরম্ভ করলো। এবং মানুষকে তখন ওই সময় কবরের উপরে গুম্বাদ বানিয়ে মানুষ সেখানে যেত, সেখানে সাজদা করতো, কবরকে পুজতো তারা। এবং যারা মারা যেত তাদের মধ্যে যারা তাদের মধ্যে তারা যাদেরকে ওলি মনে করতো, তাদের তাদের কাছে দোয়া করতো, তাদের জন্য নজর মানতো। এই সব কিছু হতো। তো শেখুল ইসলাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব, তিনি এসব দেখে তিনি মানে তেনাকে ভালো লাগতো না। তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে নিষেধ করতে লাগলেন, তেনাদেরকে বুঝাতে লাগলেন। এই বুঝাতে গিয়ে ওনার পরিবারও একটু মানে যেহেতু জানতো হক কোনটা, তারপরেও মানে পরিবেশের কারণে হয়তো একটু মানে অন্যরকম ভাবতো। তো তবুও তিনি নিজের দাওয়াতি কাজকে বন্ধ করেননি। তিনি দাওয়াত দিয়েছেন। তারপরে ওখান থেকে আপনার হরাইমালা, সেখানে গিয়েও ওই একই অবস্থা। ওখান থেকে যখন তিনি হরাইমালা আসেন, সেখানেও তিনি দাওয়াতি কাজ চালিয়ে যান। এবং কবরে যে গুম্বাদ গুলো তৈরি করে তারা তাকে পুজতো, সেখানে গিয়ে নানা রকম ভাবে শিরকি কাজ করতো। আহ, সেটা সেটা তিনি বিরোধিতা করতেন। আর এই বিরোধিতা করতে গিয়ে মানে ওলামায়ে কেরাম, সে সময় যারা ওলামায়ে কেরাম ছিল, তারা মানে তার শত্রু হয়ে গেল। মানে তিন প্রকারের মানুষ ছিল সে সময়। মানে এক প্রকারের আলেম যারা হয়তো এ মানে হকটা জানতো, তারপরেও তারা বিরোধিতা করলো আর বলল যে না, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। এইভাবে তারা আহ, উম, এইভাবে তারা তার প্রতিবাদ করতে লাগলো। এবং যে তাদের মধ্যে বুজুর্গ ওয়ালি ছিল তাদের দোহাই দিয়ে আহ, বলতে লাগলো যে আবার নতুন এসে কি নতুন নতুন কথা বলতে আরম্ভ করলো।
তো মানুষ যেহেতু তাদের ভক্ত ছিল, তো মানুষ তাদের কথা শুনে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে অনেক রকম তিরস্কার করতে লাগলো, আর ওনার প্রতি ঘৃণা করতে লাগলো। তারপরেও কিছু লোক, হালকা অল্প কিছু লোক, হয়তো দু একজন ওনার সাথে ছিল, সাথ দিত। তো এইভাবে তিনি দাওয়াতের কাজ করে গিয়েছেন। আর বিশেষ করে যে ওই সময় যারা, মানে লোকদের কাছে যে সব আলেমরা, মানে সে সময় যারা আলেম ছিল, তারা লোকদের কাছে যারা প্রিয় ছিল, তারা এই জন্য তার বিরোধিতা করেছিল যে যদি শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি যে দাওয়াত দিচ্ছেন তৌহিদের দিকে, এর সহযোগিতা করা যায়, এর সমর্থন করা যায়, তো তাদের সম্মান চলে যাবে, তাদের মর্যাদা চলে যাবে। তো এর কারণেই তারা বিরোধিতা করতো। মূল কারণ এটাই ছিল। অনেকে তারা জানতো যে হক এটাই, যেদিকে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ডাক দিচ্ছেন। আর শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি কোনো সময় পিছু হটেননি, পিছু পাননি, অথচ সকলেই তার বিরোধী ছিলেন। আর আল্লাহর সহযোগিতা দেখেন, যখন মানুষ সঠিক পথে থাকবে, সরল পথে থাকবে, তখন আল্লাহর সহযোগিতা নেমে আসবে। সে সময় ওসমান একজন শাসন, ওসমান নামে একজন ব্যক্তি ছিলেন, শাসক ছিলেন। তিনি সহযোগিতা করেছিলেন। তেনাকে বলা হলো যে জায়েদ বিন খাত্তাব, তার কবর উপরে গুম্বাদ তৈরি করা হয়েছিল, সেখানে গিয়ে মানুষ শিরক করতো নানা রকম ভাবে। তো তিনি বললেন যে সেই কবরকে, সেই গুম্বাদকে আহ, মানে ভেঙে দেওয়া হোক, তার যেন কোনো চিহ্ন না থাকে। তো সে, যিনি শাসক, তিনার সমর্থন করলেন, বলে এতে কোনো অসুবিধা নেই। তারপরে বললেন যে না, তারা তো যদি আমরা এটা করি, তারা তো লড়বে কিংবা আক্রমণ করার চেষ্টা করবে। তখন তিনি তেনার যে ফৌজ ছিল সেইগুলো দ্বারা তিনি গিয়ে সেটাকে ভেঙে আহ, ভেঙে বাড়াবর করে দিলেন। তখন সেখান থেকে শিরকের উৎখাত হয়ে গেল। কিন্তু এইভাবে করতে 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 আরো যে আহসার যে আমির ছিল পাশের এলাকার, তো সেই আমির, যে সেখানকার নেতা, সে ভাবতে আরম্ভ করলো যে এইভাবে যদি ওনার দাওয়াত এখানে এসে পৌঁছে যায়, তাহলে আমাদের যে মর্যাদা হয়তো সেগুলো থাকবে না। তখন তিনি এই উসমান নামে যে শাসক ছিলেন তাকে চিঠির মাধ্যমে জানালেন যে তোমার কাছে যে ব্যক্তি আছে তাকে হয় তুমি হত্যা করো, না হয় তোমার উপরে যে আহ কিছু তখন মানে খারাজ কর বলেন কি, কিছু টাকা এরকম দেওয়ার বিষয় থাকতো, যে সেটা দিতে হবে, কিংবা আহ, দেওয়া হবে না, যাক এরকম কিছু বিষয় ছিল। তো তিনি দুর্বল ছিলেন, আর ওর সাথে লড়াই করার, যুদ্ধ করার তেনার শক্তিও ছিল না। তো তিনি শেখ মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব তিনাকে বললেন যে আহ, এরকম বিষয়, এখন কি করা যায়। তখন এই সব কারণে তিনি হরাইমানা থেকে আবার অন্য জায়গায় দিরহিয়া চলে গেলেন। ওখানে গিয়ে আবার সাক্ষাৎ হচ্ছে মোহাম্মদ ইবিন সাউদ। দেখেন, এর ইতিহাস খুব লম্বা আছে, খুব লম্বা ইতিহাস আছে, কিন্তু সবগুলো বলছি না, কারণ এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। আহ, শেখুল ইসলাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জীবনী, এক একজন আলেম প্রায় 500 পৃষ্ঠায় ওনার জীবনী লিখেছেন। এরকম বই আছে, এত বড় জীবনী, ওনার ভূমিকা এত রয়েছে এই তাওহীদকে বাস্তবায়ন করার পিছনে। তো তিনি দিরইয়া গিয়ে, সেখানে গিয়ে মোহাম্মদ ইবনে সউদ, ওনার সাথে সাক্ষাৎ হয়। উনি একজন শাসক ছিলেন। ওনার ওই দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমি দিনের দিক দিয়ে সহযোগিতা করব, দলিল দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ বিরোধী ছিলেন, শিরক বিরোধী ছিলেন, এবং শিরক দ্বারা আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবে না। এই ব্যাপারে যা কিছু বলতে হয় আমি এদিকে প্রস্তুত আছি। আর শাসক হিসেবে মোহাম্মদ ইবনে সউদ তিনি প্রস্তুত হলেন যে আমরা শাসক হিসেবে যেটা সহযোগিতা করতে পারি করব। দুইজনে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করলেন। সেখান থেকে কাজ শুরু করা, আহ আহ, প্রকাশ্যভাবে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আস্তে 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 আস্তে, ধাপে ধাপে যত শিরকের আড্ডা ছিল সবগুলোকে শেষ করে দিলেন। অথচ এমন ভাবে শিরক প্রচলিত ছিল যে সে সময় শিরককে এইভাবে দূর করা, এইভাবে নিশ্চিহ্ন করা কল্পনার বাইরে ছিল। জায়গায় জায়গায় মানুষ শিরক করতো, কবর কবরে গিয়ে সাজদা করতো, কোন ওলি মারা যেত, সেটাকে মাজার বানিয়ে দিত। সব জায়গায় শিরক ছিল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শেখ মোহাম্মদ ইবিন আব্দুল হাব রাহিমাহুল্লাহকে বেছে নিয়েছেন যে ওনার দ্বারাই এই কাজ হবে। তো মোহাম্মদ ইবিন সউদ, ওনারও বড় ভূমিকা ছিল। উনি শাসক হিসাবে যতটা ওনার সাথ দেওয়ার, তিনি সাথ দিয়েছিলেন। তো দুই মোহাম্মদ মিলে মোহাম্মদী দিনকে
কায়েম করেছেন, এবং কায়েম করার পিছনে অনেক তেনাদের ভূমিকা ছিল। আল্লাহ তাআলা ওনাদের দুজনকে যেন জান্নাতবাসী করেন, এবং ওনাদের মাধ্যমে যা কিছু কাজ হয়েছে, যত লোক এই তাওহীদের পথে এসেছে, যেন সকলের আমল তাদের সত্তায় হিসাবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করেন। তাহলে এইভাবে ওনারা কাজ করে গেছেন। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। অন্যতম শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে আল্লাহর পথে যদি আমরা পরিশ্রম করি, তার ফলাফল আসবেই। অবশ্যই আসবে। কিন্তু একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমাদের কাজ করে যেতে হবে। পিছু পা হতে হবে না। হিকমত অবলম্বন করতে হবে। যেখানে যেভাবে কাজ করার, যার সাথে যেভাবে কথা বলার, যার সহযোগিতা নেওয়ার, তার সহযোগিতা নিতে হবে। দিনই কাজের ক্ষেত্রে এমনটা বিষয় নেই যে আলেমরা শুধু কাজ করবে আর আলেমরাই সবকিছু করে দিবে, তা নয়। আলেমরা ইলমের দিক দিয়ে তারা পুরোপুরি কাজ করবে। বাকি কারো যদি দাপট থাকে, কারো যদি কেউ যদি শাসক থাকে, তাহলে তারও সহযোগিতা যদি থাকে, তাহলে এই দিনকে কায়েম করা সহজ হয়। তাহলে বর্তমান সময়ে যেখানে শিরক, বিদআত ও খুরাফাত পাওয়া যায়, এইভাবে আমাদেরকে পরিশ্রম করতে হবে, সুকৌশল ভাবে, হিকমতের সাথে। আর পিছু পা হতে হবে না। উম্মতদের একটা চিন্তা অন্তরে রাখতে হবে যে আমরা কিভাবে সমাজকে শিরক করব, বিদআত মুক্ত করব। কারণ ওনারা এই এত বড় কাজ এমনিতে করেনি। ওনাদের অন্তর, ওনাদের হৃদয়ে উম্মতের চিন্তা ছিল, মানুষের চিন্তা ছিল। তিনারা ভাবতেন যে যারা ইসলাম মনে করে শিরক করে, অথচ সেটাকে ইসলাম ভাবে, এরা তো স্থায়ী ভাবে জাহান্নামী হয়ে যাবে। এই চিন্তা নিয়ে ওনারা, যে মানুষ এত বড় বিপদে পড়ে আছে, তাদের ঘুম কি করে হয়। তো ওনারা আহ, রাত দিন এক করে পরিশ্রম করে মানুষকে তাওহীদের পথে ডাক দিয়েছে। তো এইভাবে আমাদেরও মানুষের চিন্তা রাখতে হবে, মানুষ নিয়ে ভাবতে হবে যে মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে আসতে হবে। সেটা উত্তেজিত হয়ে নয়, সুকৌশল ভাবে। এনাদের জীবনে পড়বেন তো বুঝতে পারবেন যে ইনারা কিভাবে কৌশল অবলম্বন করে কারোর সাথে মারামারি করে নয়। যেখানে হয়তো তাদেরকে বাধা দিয়েছে, যেখানে উপায় ছিল না, সেখানে করেছেন, আলাদা বিষয়। কিন্তু হঠাৎ করে যে কারো উপরে আক্রমণ, এগুলো কিছু বিষয় ছিল। তাদেরকে স্থির ভাবে বুঝাতেন যে শিরক কি একটা জঘন্য অপরাধ, আল্লাহর দৃষ্টিতে সেটা কি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতটা কঠোর বিরোধী ছিলেন, এগুলো তাদেরকে সুকৌশল ভাবে বুঝিয়েছেন। তো এইরূপ ভাবে আমাদেরও দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। তো এইভাবে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলা হলো। বাকি ওনার জীবনী অনেক লম্বা চড়া। আপনাদের সকলের উচিত যে ওনার জীবনী আহ, বই থাকবে, বাংলাতে হয়তো থাকবে, আমার জানা নেই। তো যদি থাকে অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। পড়লে আপনি সেখান থেকে আপনি একটা প্রেরণা পাবেন, উৎসাহ পাবেন, আর শিক্ষা পাবেন যে আমরা দাওয়াতি কাজ কিভাবে করতে পারি। আমি সকলকেই ওনার জীবনী পড়ার অনুরোধ করব, এবং আহ, আর ইনশাল্লাহ পড়লে, আমাদের সালাফগুনের জীবনী পড়লে তাতে অনেক উপকার রয়েছে। তো উনি জন্মগ্রহণ করেন 1115 হিজরিতে, আর উনি মৃত্যুবরণ করেন কখন? যখন ওনার আহ, পিতার মৃত্যু হয় 1153 হিজরিতে, আর ওনার মৃত্যু হয় 1206 হিজরিতে। 1206 হিজরিতে ওনার মৃত্যু হয়। তো এইভাবে সংক্ষিপ্ত মানে ওনার জীবনী পেশ করা হলো। আরো লম্বা চওড়া জীবনী আছে, আপনাদেরকে বারবার পূর্বেও বলেছি যে ওনার আহ, জীবনী আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে। তা যাতে আপনাদের মধ্যে একটু ধারণা আসে যে উনি কি ব্যক্তিত্বের মানুষ, ওনার দ্বারাই এই তৌহিদ প্রচার আহ, প্রসারে কি কাজ হয়েছে, ওনার কতটা ভূমিকা আছে, আমরা যেন একটু বুঝতে পারি। তারপরে উনি ওনার লেখনী অনেক বই রয়েছে। আর সমস্ত লেখনী বই বেশিরভাগ দেখবেন যে এই তাওহীদ বিষয়ে, আকীদা বিষয়ে। কারণ সে সময় শিরকের বাজার ছিল, শিরকে মানুষ লিপ্ত ছিল। এমন কোনো শিরক ছিল না যে শিরকটা তারা করতো না, সব রকম শিরকে তারা লিপ্ত ছিল। তো সে সময় শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তিনি লালন পালন হচ্ছেন, বড় হচ্ছেন, সেগুলো স্বচক্ষে দেখছেন আর তার প্রতিবাদ করছেন। আর ওই সময় যারা আহলে ইলম বলে পরিচিত ছিল, তারা তার পক্ষে তারা লিখতো। তারা মানুষের সামনে এটা ফুটিয়ে তুলে ধরতো যে আসলেই এটা দিন, মানে আউলিয়াদেরকে মানা, পীরদেরকে মানা, পীরদের কাছে সাজদারত হওয়া,
কবরে গিয়ে সিজদা করা, এটাই মূল দিন। এইভাবে তারা সেটাকে মানুষের সামনে উপস্থাপন করত। তো এর বিরুদ্ধে আহ, 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 শেখ শেখুল ইসলাম মাহমুদ ইবনে আব্দুল হাব, ইনি তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, বড় বড় উলামায়ে কেরামদের বই পুস্তক পড়েছেন, এবং তিনি নিজে একজন বড় জ্ঞানী ছিলেন। আর উনি ওনার মধ্যে এক প্রকার ওয়াহাবি জ্ঞান ছিল, আল্লাহর প্রদত্ত জ্ঞান ছিল, বাসিরাত ওনার মধ্যে ছিল। তো উনি তখন তাদের বিরুদ্ধে কলমে কলমের দ্বারা তো কাজ করেছেন, লিখেছেন, বই পুস্তক লিখতে দেখেছেন, তাদের উত্তর দিয়েছেন একদম দলিল সহ, কোরআন হাদিসের দলিল সহ উত্তর দিয়েছেন তাদেরকে। তো এইভাবে লিখতে লিখতে ওনার অনেকগুলো বই, সমাজকে দেখে উনি অনেক বই গ্রন্থ লিখেছেন। যেমন কিতাবুত তাওহীদ ওনার বই শুনেছেন, যে এত একটা গুরুত্বপূর্ণ বই, সেই বইটি যদি পড়েন তা আপনারা বুঝতে পারবেন সেখানে কোরআন হাদিস ছাড়া কিছুই বলা হয়নি। আর যদি কোনো ব্যক্তি সেই ব্যক্তিকে না দেখে শুধু বইটি পড়ে, তো নিরপেক্ষ ভাবে, তো অবশ্যই সে হেদায়েতের পথে আসবে, আল্লাহ তাআলা যদি তার মুকদ্দারে হেদায়েত লিখে থাকে। আর কারোর মধ্যে বক্রতা থাকলে তো সেটা আলাদা বিষয়। কিন্তু বইটিতে শুধু কোরআন ও হাদিসের কথা, কোরআনের আয়াত, কোরআনের হাদিস নিয়ে এসেছেন, এবং সাহাবাদের কওল আসার নিয়ে এসেছেন, তারপরে বলেছেন এখান থেকে এটা বুঝবে। এত সুন্দর বই, এই বইটি এত মাকবুল হয়েছে যে এই বইটি দ্বারা অনেক তৌহিদের পথে এসেছে। তা আমাদের সকলকে সে বইটি কোনো ওস্তাদের অধীনে পড়া উচিত। আমরা একটা আমাদের সমাজের ব্যাধি দেখতে পাচ্ছি, যে কোনো বইয়ের বাংলা ট্রান্সলেট হয়ে গেলে সে বইটি, বিশেষ করে বাংলা ভাষীদের মধ্যে এই মানে মেজাজ হয়ে গেছে বাংলা ভাষীদের, যে কোনো বইয়ের বাংলা ট্রান্সলেট হয়ে গেলে তা সে বইটি ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে পড়ার প্রয়োজনীয়তা মনে করে না। এটা বড় ব্যাধি সমাজে। আপনাকে বলি যে সৌদি আরবে তো আরবি ভাষা, সমস্ত বই আরবিতে। এই কিতাবুত তাওহীদ এক এক আলেম, বড় বড় আলেমদের কাছে 10 বার 15 বার পড়ে থাকে। একবার পড়ার পরে তারপর যখনই সুযোগ পায় সেখানে গিয়ে পড়ে, আর আলেম হয়ে তারা পড়াশোনা করে ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে, মানে যিনারা ভালো জ্ঞান, গভীর জ্ঞান রাখে তাদের কাছে। কিন্তু আমাদের বাংলা ভাষীদের কি এমন একটা মেজাজ হয়েছে, যে মনে করে যে না, বাংলা ভাষায় তো কিতাবটি রয়েছে, তো প্রয়োজন নেই আমাদের, নিজে নিজে পড়তে হবে না। জি না, একটা শিক্ষক সে তার মূলনীতি বুঝে, তার নীতিমালা সবকিছু বুঝে আপনাকে যখন বুঝাবে, আপনার সামনে স্পষ্ট করবে, পুরো সংশয় থাকবে না তার মধ্যে। তাহলে একটা শিক্ষকের কাছে আপনি পড়তে গেলে শুধু সে বইটি শিখেন না, ওনার কাছ থেকে অনেক কিছু আপনি শিক্ষা পান, যেটা হয়তো আপনি যদি একাই বসে ভাবেন তো বুঝতে পারবেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, যখন আপনি কোন শিক্ষকের কাছে গিয়ে পড়বেন, তো তিনার কাছে শুধু ওই বইটি পড়ায় তা নয়, ওনার ব্যবহার, আখলাক, চরিত্র, ওনাকে দেখে আপনি প্রভাবিত হবেন। তো এই কারণে যে কোনো বই, যেগুলো গুরুত্বপূর্ণ বই, সেগুলো বই পড়ার প্রতি আগ্রহী থাকতে হবে আমাদেরকে। আর যখনই আমরা সুযোগ পাবো তাদের কাছে গিয়ে পড়বো, পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের নিকটে যেটা প্রকৃত জ্ঞান সেটা সুস্পষ্ট হবে। তো বলতে যাচ্ছিলাম যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেকগুলো গ্রন্থ রয়েছে, উনি অনেক বই লিখেছেন। তারপরে ও তার মধ্যে অন্যতম কয়েকটি বই আপনারা নোট করবেন, যাতে আহ, হয়তো সামনে কোনো সময় যদি পরীক্ষা হয় আপনারা লিখতে পারেন, কিংবা আপনাদের মনে শুধু পরীক্ষার জন্য পড়বেন তা নয়, যে এগুলো আপনাদের মনে থাকে, জানা থাকে, যে এত বড় একজন ব্যক্তি, তার কি কি বই আছে, আপনার জানা থাকলে কোন সময় নাম শুনে আপনি বুঝতে পারবেন যে এই বইটি অমুক শেখের, কিংবা এই বইটি যখনই আপনি পাবেন তখন আপনি নিজেই আগ্রহী হয়ে পড়বেন। তো এই জন্য এগুলো বলা, যে ওনার অন্যতম একটি বই, যে বইটির নাম দিলাম যে কিতাবুত তাওহীদ, খুব সুন্দর বই। যে এটি ওনার একটি বই। তারপরে কাশফুস সুবহাত, এটি একটি ওনার অন্যতম বই, যেখানে সংশয়ের মানে উত্তর দেওয়া হয়েছে, কিংবা সংশয়কে সুস্পষ্ট করা হয়েছে। তো বইটির নাম হচ্ছে কাশফুস সুবহাত। তারপরে কিতাবুল কাবায়ের, যে বড় বড় কাবিরা গুনহা কাকে বলে, এই সম্বন্ধে সে বইটি লিখেছেন। তারপরে যে বইটা আমরা পড়তে যাচ্ছি, সেই বইটি আপনারা সকলে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই বইটি পূর্ণ শেষ হওয়া পর্যন্ত এখানে আহ, অংশগ্রহণ করার আর পড়ার তৌফিক দান করে। সেটি হচ্ছে সালাসাতুল উসুল। ইসলামের 3টি মূলনীতি, মানে এমন 3টি মূলনীতি রয়েছে যেখানে আপনার পুরো দিন চলে আসে।
আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন যে বইটিতে আসলে কি আছে, চটি বই একদম। যদি আপনি আরবি বইটি দেখেন তাহলে কয়েক পেজের হবে, মানে 4-5 পেজের, 4-5 পেজও হবে না, এত চটি বই। সে বইটি এত গুরুত্বপূর্ণ যে ওলামায়ে কেরাম ইনা এই বইটির অনেক ভাষ্যকার লিখেছেন। আশ্চর্য হয়ে যাবেন যে এই বইটির মধ্যে আছে কি, আর ওলামায়ে কেরাম এত গুরুত্ব কেন দিয়েছেন। আপনি যদি ভালোভাবে পড়েন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে বইটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এই সালাসাতুল উসুল ওনারই একটি বই। তারপরে কিতাব মুখতাসারুল ইনসাফ ওয়া শারহিল কবির, হ্যাঁ, এটা একটি ওনার একটি বই, অন্যতম একটি বই। তারপরে কিতাব মুখতাসার জাদুল মাআদ, এটি একটি ওনার বই। এইভাবে আরো ওনার অনেক বই রয়েছে। কয়েকটি বই বলা হলো যে আপনারা এই কয়েকটি বই যাতে মনে রাখতে পারেন। অনেক সবগুলো বই বললে হয়তো আপনারা মনে রাখতে পারবেন না, তো এই জন্য কয়েকটি বই বললাম। তারপরে কিছু ওনার ফাতোয়া মাসায়েল রয়েছে, যেহেতু ওনার ওনার জীবনী আপনারা শুনলেন, তা থেকে আপনারা অনুভব করবেন হয়তো, কিংবা করেছেন, যে উনি ওনার ফাতোয়া অনেক বিষয়ে লেখনী অনেক হবে, যেহেতু উনি সামনে দেখেছেন সমাজকে, উনি সচক্ষে দেখেছেন, ওনার সাথে তর্ক করেছে বাতিলপন্থীরা। তো তাদের যখনই তেনার কাছে অভিযোগ এসেছে, ওনার সাথে কথা বলেছেন, সে সম্পর্কে তিনি বই লিখেছেন। এইভাবে ওনার ফতোয়া এবং ওনার রাসায়ন যেগুলো বই অনেক হয়ে যাচ্ছে। তো আহ, এই কতগুলো বই ওনার এখন আলহামদুলিল্লাহ আছে, আর কতগুলো বই এখনো সেভাবে পড়ে আছে হয়তো। কিছু বই এখনো মানে কমপ্লিট হয়নি। তো এইভাবে হয়তো কোনো কারণে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনার এই তৌহিদ কে প্রতিষ্ঠিত করার পিছনে কতটা ভূমিকা রয়েছে, আর ওনার কত বড় খেদমত রয়েছে। আর আমরা না জেনে শুনে সমাজে কতগুলো লোককে দেখি তাকে গালি দেয়, হ্যাঁ, কিংবা নানা রকম কুমন্তব্য করে। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে তারা যদি নিরপেক্ষ ভাবে একবার দেখে তাহলে সবগুলো দূর হয়ে যাবে। যেমন একটি ঘটনা, মানে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সম্পর্কে, যে কে আমার মনে আসছে না, তবে একজন অন্যতম আলেমের মুখ থেকেই আমি শুনেছি যে একজন একজন আহ সৌদি আরবেরই আলেম কোথায় আহ, আহ, গিয়েছেন, যাওয়ার পরে একটি সভায় শেখ মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাবকে গালি দিতে দেখলেন। প্রচন্ড গালি, অমুক তমুক, যে পথভ্রষ্ট মানুষকে নানা রকম ভাবে পথভ্রষ্ট করেছে, অমুক তমুক, এইভাবে নানা রকম কথা বলেছে। তো উনি কি করলেন, ওনাকে কিছু বললেন না। উনি সরাসরি কিতাব তাওহীদ তার উপরের যে পৃষ্ঠাটা রয়েছে সেটা ছিঁড়ে ফেলে ওনাকে দিলেন, যে ওনাকে দেওয়ার পরে বললেন যে আপনার সাথে কিছুদিন পরে দেখা করবো, আপনি এটি পড়বেন। ওনাকে দেওয়া হলো, উনি পড়লেন। পড়ার পরে আহ উনি দেখা সাক্ষাৎ হলো, বললেন যে বইটি কেমন লাগলো আপনাকে। তো বলছে, আল্লাহ, মানে এই বইয়ের মধ্যে শুধু কোরআন হাদিসের কথা বলা হয়েছে, আর কিছু নেই। মানে এতে কোনো মানুষ মানুষের কথা নেই। এতে একটা আল্লাহর কথা, রসুলের কথা, আর সাহাবিদের আকওয়ালের কথা বলে যেটা বোঝা যায় সেটাই বলা হয়েছে। তখন তিনি পরবর্তী সময়ে বললেন যে এই কিতাবটি হচ্ছে, যাকে আপনি গালি দিয়েছেন কিংবা যার ব্যাপারে কুমন্তব্য করেন, সেই হচ্ছে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে তিনি এই ব্যক্তিত্ব, আর তার ব্যাপারে এই ধারণা আমরা রাখি। তো দেখেন, আসলে আমরা দূর থেকে অনেক কিছু বলি, কখনো কাছে গিয়ে দেখি না। আহ মানুষকে যদি এইভাবে স্বাধীন ছেড়ে দেওয়া হয়, যে মানুষ আহ স্বাধীন হয়ে যে সমস্ত হকপন্থী আলেম আছে তাদের বক্তব্য শুনুক, কিংবা তাদের কাছে নিজের সংশয় ব্যক্ত করুক, তো মনে হয় অনেক মানুষ হেদায়েতের পথে আসবে। কিন্তু কিছু মানুষ রয়েছে সমাজে, যে মানুষকে নিজের জালে আবদ্ধ করে রাখে, তাদেরকে নিষেধ করে যে না, তোমরা অমুক, মানে ওই যারা আহলুল হাদিস আলেম, যারা সঠিক আকীদার আলেম, তাদের কাছে যেও না, গেলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তারা এই ধরনের কথা বলে তাদেরকে, কিন্তু দেখবেন তাদের মধ্যে যারাই আসে, যারাই মানে একটু নিরপেক্ষ ভাবে প্রশ্ন করে, দিনকে জানার চেষ্টা করে, তারা হেদায়েতের পথে আসে অধিকাংশ। এই জন্য হক হচ্ছে খুব সহজ সরল, হকের মধ্যে কোনো বক্রতা নেই। আমরা যদি দেখি, তো হক একদম সঠিক মানহাজ, তার মধ্যে কোনো প্রকারের বক্রতা নেই, সেটা সহজেই বুঝে আসবে। কিন্তু মানুষের যেটা নফসের একটা চাহিদা, সেটা হচ্ছে যে
বাতিলের দিকে চাহিদা বেশি হয়, কারণ সেখানে তাদের মনের প্রবৃত্তির সাথে মেল খেয়ে যায়, তারা যেটা করতে যায় ইচ্ছা মতো করতে পায়, সে কারণে তারা তাদের দিকে অগ্রসর বেশি হয়। তো যাই হোক, আজকে এই মানে ক্লাসে আপনার শেখ মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাবের সংক্ষিপ্ত জীবন এবং এর পূর্বে যে আকীদার বিষয়ে আরো কয়েকটি আমাদের বিষয় যেগুলো মনে রাখা জরুরি, উম, জরুরি, সেটা হয়তো ব্যক্ত করলাম। তারপরে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে, আগামী সপ্তাহ থেকে বইটির ক্লাস আরম্ভ হবে, আমরা শুরু করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়। আর বইটি হবে সালাসাতুল উসুল, যেটি আপনাদের গ্রুপে পাঠানো হয়েছে, ইসলামের 3টি মূলনীতি ও তার দলিল। ইনশাআল্লাহ সেই বইটি আগামী সপ্তাহ থেকে শুরু হবে। আপনারা সকলে সেই বইটি ডাউনলোড করবেন। সম্ভব হলে বইটি আপনারা এক কপি বের করে রাখবেন, সামনে রাখবেন, বাংলা হলেও সামনে রাখবেন। ওই তখন সেই শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সেই সংক্ষিপ্ত যে কথা, সেগুলোর আমরা আহ ও ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করব। তো আপনারা নিতে আসবেন এবং অন্যদেরকে আহ্বান করবেন, হ্যাঁ, যেন এই একই পরিশ্রমের উপকারটা বেশি হয়। তো আপনাদের যারা পরিচয় আছে তাদেরকে বলবেন, তাদের কাছে ওই ক্লাসগুলো শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হতে পারে। উদ্দেশ্য হবে তারা যেন উপকৃত হয়, হ্যাঁ, তারা যেন সঠিক আকীদা আসে। আপনার দ্বারাতে কোনো একজন ব্যক্তি যদি সঠিক পথে চলে আসে, তো আল্লাহ বলছি আপনি সফল হবেন। আপনি সফল হবেন আপনার দ্বারাতে কোনো একজন ব্যক্তি যদি এই বিশুদ্ধ আকীদায় আসে এবং সঠিক ইসলামকে জানতে পারে, তো এর প্রতি আগ্রহী হন। এর প্রতি আগ্রহী হওয়া উচিত। আর এটা খুব সহজ কাজ, খুব সহজ কাজ, সহজ কাজ, কিন্তু এর ফলাফল অনেক বেশি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে।